আলমগীরের নামের অর্থ যিনি বিশ্বজয়ী। অভিনেতা, প্রযোজক, পরিচালক, উপস্থাপক অভিনেতা আলমগীর ৮০ ও ৯০-এর দশকে বাংলা সিনেমায় রাজত্ব করেছেন। চিরসবুজ অভিনেতা আলমগীরের পুরো নাম মহিউদ্দিন আহমেদ। ১৯৫০ সালের ৩রা এপ্রিল তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগড়ে। বাবা কলিম উদ্দিন আহমেদ ওরফে দুদু মিয়া ছিলেন ঢালিউডের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের অন্যতম প্রযোজক। অভিনেতা আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয় থেকেও পড়াশোনা করেছেন। ১৯৭৩ সালে মাত্র ২৩ বছর বয়সে তিনি আমার জন্মভূমি চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তার দ্বিতীয় ছবিটির নাম দস্যু রানী। ১৯৭৪ সালে সেটি মুক্তি পায়। ১৯৭৮ সালে জিঞ্জির ছবিতে রাজ্জাক ও সোহেল রানার সঙ্গে অভিনয় করে তিনি পরিচিতি লাভ করেন। ১৯৮৫ সালে তিনি মা ও ছেলে ছবিতে দীপক চৌধুরী চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে মনোনীত হয়ে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। পরবর্তীতে অপেক্ষা, ক্ষতিপূরণ, মরণের পরে, পিতামাতা সন্তান, অন্ধবিশ্বাস, দেশপ্রেমিক চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে আরও ৬ বার জাতীয় পুরস্কার অর্জন করেন। এই একই বছর অর্থাৎ ১৯৮৫ সালে নিষ্পাপ ছবির মাধ্যমে ছবি পরিচালনায় অভিষেক হয় তাঁর। ১৯৭৩ সালে আলমগীর কবির পরিচালিত আমার জন্মভূমি চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হওয়ার পর থেকেই আলমগীর দাপটের সঙ্গে কাজ করেছেন ৮০ ও ৯০-এর দশকে। ১৯৮৬ সালে তিনি প্রথম নিষ্পাপ ছবি নির্মাণের মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার নির্দেশনায় নির্মিত সর্বশেষ ছবিটি হল নির্মম। শুধু অভিনয় নয়, গানও গাইতে পারতেন এই সুদর্শন নায়ক আলমগীর। একসময় সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল হাদীর কাছ থেকে গানও শিখেছিলেন তিনি। তাঁর দীর্ঘ চলচ্চিত্র জীবনে একজন সঙ্গীত শিল্পী হিসেবেও তিনি চলচ্চিত্রে গান গেয়েছেন। আগুনের আলো ছবিতে তিনি প্রথম প্লেব্যাক করেন। এরপর তিনি কার পাবে, ঝুমকা ও নির্দোষ ছবিতেও প্লেব্যাক করেন। ১৯৭৩ সালে খুবই কম বয়সে অভিনেতা আলমগীর খোশনুর আলমগীরকে বিবাহ করেন। আঁখি আলমগীর তাঁদের সন্তান। তাঁদের বিবাহ বেশি দিন স্থায়ী হয়নি। ১৯৯৯ সালে তাদের বিচ্ছেদ হওয়ার পর তিনি প্রখ্যাত শিল্পী রুনা লায়লাকে বিবাহ করেন। রুনা লায়লার সেটি ছিল ৩ নম্বর বিবাহ। শ্রদ্ধেয় অভিনেতা আলমগীর তার সুদীর্ঘ অভিনয় জীবনে ২২৫টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তার অসাধারণ অভিনয় ক্ষমতার মধ্য দিয়ে তিনি বারংবার দর্শকদের মন জয় করেছেন। তার সুদীর্ঘ চলচ্চিত্র জীবনে ৯ বার জাতীয় পুরস্কার পেয়েছেন। ২০২০ সালে ফজলুল হক স্মৃতি পুরস্কারও পেয়েছেন। ২০২২ সালে কলকাতা থেকে পেয়েছেন আজীবন সম্মাননা টেলিসিনে অ্যাওয়ার্ড। ২০২৪ সালে তিনি ২১শে পদক প্রাপ্ত হন। সুদর্শন অভিনেতা আলমগীর বর্তমানে খুব ভালো আছেন, সুস্থ আছেন। তিনি মানুষের সেবার কাজে ব্রতী হয়েছেন। বর্তমানে তিনি রাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত আছেন। ভালো থাকুন অভিনেতা, সুস্থ থাকুন। প্রণাম জানাই। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালোবাসা নেবেন।